বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত। এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালেহিন বলেছেন যে এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা, ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ, 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। 1 নাম্বার শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই? 4 বিশ্বাস উঠে যাওয়া। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। আসবে না। আপনি পরিবারে শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন 5 নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরা রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন
বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে,